শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার বিষয়ে এখনো কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগের ক্ষেত্রে কোথায় ব্যত্যয় হয়েছে তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য দুদক থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানিয়েছেন, ইউএসএআইডির অর্থায়ন বন্ধে ট্রাম্প প্রশাসনের নির্দেশনার প্রভাব বিশ্বজুড়েই পড়বে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর ও পরবর্তী আন্তর্জাতিক ফোরামে যোগদানের বিষয়গুলো তুলে ধরেন মুখপাত্র। মাননীয় আইন উপদেষ্টা জানিয়েছেন, ইন্টারপোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ সংক্রান্ত প্রশ্নে ব্যত্যয় খতিয়ে দেখার কথা জানান মুখপাত্র। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। দুর্নীতি মামলার আসামি সাইমা ওয়াজেদ পুতুলের হুয়ের দায়িত্বে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি মন্ত্রণালয় পেয়েছে কিনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। আমরা সবাই জানি যে দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না, এটা সাধারণ একটা প্রক্রিয়া। এর ব্যত্যয়গুলো কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খতিয়ে দেখবে। সীমান্ত সমস্যা ও ভারতের প্রজাতন্ত্র দিবসে উপদেষ্টাদের উপস্থিতি নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যাও দেন তিনি। যখন এই সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে রেগুলার মেকানিজম আছে, এই রেগুলার মেকানিজমের মধ্যে দিয়ে আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব। মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে এবার সভাপতিত্ব করবে বাংলাদেশ। আসন্ন সম্মেলনে বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।